পরম শান্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাকাল প্রলয় বাপুজি দশরথ ভাই প্যাটেল। আজকে শুনবো নিষ্কাম কর্ম ফার্স্ট চ্যাপ্টার। তোমরা মন দিয়ে শোনো, তাহলে খুব ভালো লাগবে। দেখো, যতক্ষণ আমরা সকাম থাকি ততক্ষণ আমরা কামনা যুক্ত কাজ করতে থাকি। নিষ্কাম স্বরূপের কোনো জ্ঞানই নেই আমাদের, সেটাই কর্মের রূপ ধারণ করে আর ফলের ইচ্ছার দ্বারা কর্মরূপী কালচক্রে আহুতি দিয়ে স্থিত করে আমাদের পুনর্জন্মের আবর্তে ঠেলে দেয়। বাস্তবে নিষ্কাম বস্তু হলো আত্মা আর পরমাত্মা। সেই নিষ্কাম তত্ত্বকে না জেনে আমরা নিষ্কাম হতেই পারি না। যখন আমরা নিষ্কাম তত্ত্বকে জেনে নিই, তখনই আমরা ওই নিষ্কাম তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে নিষ্কাম কর্ম করার মাধ্যমে নিষ্কামতা লাভ করতে পারি। এর থেকে স্পষ্ট হয় যে আমরা তত্ত্বনিষ্ঠ হয়ে যথার্থ সংসার ত্যাগী হতে পারি। সমত্বযোগ তখনই সম্ভব হয় যখন আমরা কোনো সমতত্ত্বে নিষ্ঠ থাকি। কর্ম না করলে নিষ্কামতা সিদ্ধই হয় না। যে কর্মে কামনা থাকে না, সেটাই হলো নিষ্কাম কর্ম। জ্ঞানী যোগীগণ নিরহংকার হয়ে নিষ্কাম কর্ম করেন। নিরন্তর কর্ম চলাকালীন যেন আমাদের মনে কোনো ফলের আশা না থাকে। এটাই হলো অকর্ম ভাব। নিষ্কাম তত্ত্বকে না জেনে আর তাতে একনিষ্ঠ না হয়ে যে নিষ্কাম কর্মের বড়াই করে, সে আসলে নিজেকে ধোঁকা দেয়। কর্মভাব হলো কালের অন্তর্গত। কারণই হলো কর্মফল, কারণই কর্মফল রূপ প্রদান করে, অর্থাৎ পুনর্জন্ম দান করে। এই অকর্ম ভাবই নিষ্কাম আর কালাতীত হয়। কামনা যুক্ত কর্ম আমাদের কালচক্রে আবদ্ধ করে, আর নিষ্কাম কর্ম আমাদের কালের গণ্ডি পার হয়ে যেতে সাহায্য করে। অহংকৃত ভাবই হলো কালের চক্রে জীবকে আবদ্ধ করে রাখে। ফলে বাসনায় জীবকে জীবন চক্রে বেঁধে রাখে। বাসনাহীনতাই হলো নিষ্কাম কর্ম। এটাই জীবকে কালাতীত করে তোলে। অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারাই কালের নিবৃত্তি হয়। নিষ্কাম দর্শন এই জীবনেই করে নেওয়া উচিত, তাহলে জীবন সফল হয়, না হলে বিফলে যাবে। যখন আমরা ভগবত জ্ঞান দ্বারা একটি পাথরকে ভগবান প্রকট করতে পারি, তাহলে চেতনাযুক্ত জীবের মধ্যে আত্ম ও পরমাত্ম তত্ত্বকে ব্যক্ত করতে পারি না। কোনো মানুষ তার দিব্য স্বরূপে স্থিত হয়ে নিঃসংকল্পভাবে কর্ম করলে তবেই কালের উপর বিজয় প্রাপ্ত হয়। এই নিষ্কাম প্রাপ্তি কেবল বেহাতে দাদাজি, পরমপিতা পরমেশ্বর অলমাইটি অথরিটি পরমাত্মাকে দিব্য জ্ঞানের আর যোগের দ্বারাই সম্ভব, জানার পরই সম্ভব হয়। জ্ঞান শিখে দাদাজির সাথে যোগ করতে হবে। কানেকশন হলো যোগ। দাদাজির সঙ্গে যোগ করলে আমরা পরমাত্মাকে দিব্য জ্ঞান আর যোগের দ্বারাই জানার পরই সম্ভব হয়। বেহাদের बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। परम शांति